দিনের শুরুতেই ধনঞ্জয়াকে ফেরালেন নাইম। 95 ওভারে 4 উইকেটে 375 রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে তারা বাংলাদেশের চেয়ে 120 রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে। শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে কট বিহাইন্ড করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন নাইম হাসান। নাইমের লেগ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হয়েছেন 36 বলে 19 রান করা ধনঞ্জয়া। এরপর কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন 17 বলে 5 রান করা কামিন্দু। ফলে 186 রানে নিজেদের ষষ্ঠ উইকেট হারিয়েছেন শ্রীলঙ্কা। হাসান এই ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন। দিনের শুরুতে জোড়া উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে খেলছেন কামিন্দু মেন্ডিস। তিনি 105তম ওভারে নাহিদ রানাকে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে 86 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। টেস্টে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই লিডের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা। অন্যদিকে তাদের সঙ্গ দিচ্ছেন মিলান রত্নানায়েকে। 110তম ওভারে মিলানের ফিরতি ক্যাচ নিতে পারেননি বোলার তাইজুল ইসলাম। মধ্যাহ্নভোজের বিরতির আগে লঙ্কানদের আর কোনো বিপদ হতে দেননি কামিন্দু ও মিলান। 6 উইকেটে 465 রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা। কামিন্দু 83 ও মিলান 38 রান করে অপরাজিত থাকে। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে মাত্র 30 রানে। 127তম ওভারে হাসানের করা তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে একটু খাটো লেংথে ছিল। সেই বলেই পুল করতে গিয়ে বোল্ড হন মিলান। ফলে তার ইনিংস শেষ হয়েছে 83 বলে 38 রানে। এর মধ্যে দিয়ে কামিন্দুর সঙ্গে তার 84 রানের জুটিও ভাঙে। এক প্রান্ত আগলে রেখে কামিন্দু বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে বিদায় করেন নাইম। এই স্পিনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন 87 রান করা এই লঙ্কান ব্যাটার। সেই ওভারেই থারিন্দু রত্নানায়েককে আউট করেন নাইম। এরপর 4 রান করা আশিতা ফার্নান্দোকে বোল্ড করে বিদায় করে লঙ্কানদের ইনিংস গুটিয়ে দেন 485 রানে। নাইম তুলে নেন 5 ফলে 10 রানে লিড পায় বাংলাদেশ। এইরকম আর নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।